السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरी, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे।
कि सुस्ती में ये मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। मुअज़्ज़ज़ मुहतरम, অধ্যকার আয়োজিত আনন্দীপুর পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রথম তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাইগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মোহাব্বতে, জান্নাতি আয়োজনে আমাদেরকে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। জবান খুলে ভক্তি সহকারে, মোহাব্বত নিয়ে উঁচু আওয়াজে দিল থেকে কালিমাতু শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টার উপর আলোকপাত করব, সে বিষয়টা হলো জবানের হেফাজত। তো এই বিষয়টা সম্পর্কে আলোকপাত করার জন্য কোরআনে কারীমের সূরা কফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য প্রিয় বাণী হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, উক্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত বিষয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে অসংখ্য নিয়ামত দান করেছেন, যা কখনো গণনা করে শেষ করার মতো নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা নিজেই ইরশাদ করে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করো, তার সংখ্যা নির্ণয় করে শেষ করতে পারবে না। সেই নিয়ামত সমূহের মধ্যে যেমনি ভাবে মানুষের হাত একটা নিয়ামত, যেমনি ভাবে মানুষের পা একটা নিয়ামত, যেমনি ভাবে মানুষের চক্ষু একটা নিয়ামত,
যেমন এভাবে মানুষের কান একটা নিয়ামত, ঠিক এই সমস্ত নিয়ামত গুলার মধ্য থেকে একটা উল্লেখযোগ্য নিয়ামত হলো মানুষের জবান বা জিহ্বা। যে জবানের মাধ্যমে মানুষ তার আবেগ, অনুভূতি, রাগ, বিরাগ, শত্রুতা, মিত্রতা ইত্যাদি প্রকাশ করে থাকে। এই জবান বা জিহ্বা মানুষের জান্নাত বা জাহান্নাম। অর্থাৎ কিভাবে এই জবান বা জিহ্বা মানুষের জান্নাত বা জাহান্নাম, অর্থাৎ মানুষ যদি এই জবানকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে সে জান্নাতে যাবে। পক্ষান্তরে মানুষ যদি জবানের হেফাজত ঠিক মতো না করে, জবানকে যদি ঠিক মতো কাজে না লাগায়, তাহলে এই জবান তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। জবান মানুষকে মর্যাদার শীর্ষ চূড়ায় পৌঁছিয়ে দেয়, আবার এই জবান মানুষকে চরম জিল্লতি ও লাঞ্ছনার শিকারে পরিণত করে। এই কথা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আমার জন্য দু চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দু পায়ের মধ্যবর্তী স্থানের জিম্মাদারি নেবে, আজমান লাহুল জান্নাহ, রাসূল বলতেছে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। দু চোয়ালের মধ্যবর্তী স্থান মানে হলো দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান, অর্থাৎ মানুষের জবান। দু পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ মানুষের লজ্জা স্থান। হাদিসের মধ্যে বলতেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য জবান এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। কে বলছেন? রাসূল বলেছেন। জবানের সঠিক ব্যবহার হলো মানুষের সাথে সত্য কথা বলা, জবানের সঠিক ব্যবহার হলো মানুষের সাথে ভালো কথা বলা, জবানের সঠিক ব্যবহার হলো এমন ভাবে কথা বলা যে আমার কথার দ্বারা যাতে অন্য কোনো ভাই কষ্ট না পায়। জবানের সঠিক ব্যবহার হলো এই জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। জবানের সঠিক ব্যবহার হলো এই জবান দ্বারা কুরআনুল কারীম তেলাওয়াত করা। জবানের সঠিক ব্যবহার হলো এই জবান দ্বারা রাসূলের হাদিস বলা। এগুলোই হলো জবানের সঠিক ব্যবহার। পক্ষান্তরে জবানের খারাপ ব্যবহার হলো এই জবান দ্বারা মানুষের সাথে মিথ্যা কথা বলা, এই জবান দ্বারা মানুষের সাথে কটু কথা বলা, এই জবান দ্বারা মানুষকে গালি দেওয়া, এই জবান দ্বারা মানুষের সাথে জড়গা বাসাত করা, এই জবান দ্বারা আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং তার নাফরমানির কথা এই জবান দ্বারা প্রকাশ করা ইত্যাদি ইত্যাদি হলো জবান দ্বারা খারাপ ব্যবহার। সুতরাং জবান যদিও ছোট, এক টুকরো মাংসের, কিন্তু মানুষের ভালো মন্দ কল্যাণ কল্যাণের পিছনে জবানের অবদান সবচেয়ে বেশি। এই জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেফাজত করেছেন, সাথে সাথে বান্দাদেরকেও আদেশ দিয়ে গেছেন যে হে বান্দারা, আমি তোমাদের জবানকে হেফাজত করেছি, তোমরাও তোমাদের জবানকে হেফাজত করো। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানকে কিভাবে হেফাজত করেছেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জবানকে তিন ভাবে হেফাজত করেছেন। এক নাম্বার, মানুষের শরীরের সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা
মানুষের শরীরের সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা অর্থাৎ তার মাথা, এবং মানুষের শরীরের সবচেয়ে আকর্ষণীয় স্থান অর্থাৎ তার চেহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের শরীরের সবচেয়ে আকর্ষণীয় জায়গার মাঝখানে আমি তোমাদের জবানকে হেফাজত করেছি। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানকে হেফাজত করেছেন, মুখের ভিতরে স্থাপন করেছেন। আমরা যদি স্বাভাবিকভাবে থাকি তাহলে সাধারণত আমাদের জবান দেখা যায় না। যদি আমরা কারোর সাথে কথা বলি তাহলে আমাদের জবানটা দেখা যায়। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানকে হেফাজত করেছেন 32টি দাঁতের ব্যারিকেডের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানকে হেফাজত করেছে। তিন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানকে হেফাজত করার পরে বান্দাদেরকেও এই জবান হেফাজত করার জন্য নির্দেশ দিয়ে গেছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষ যে কথাই জবান দ্বারা বাহির করে, মানুষ যে কথাই মুখ দ্বারা উচ্চারণ করে, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের সেই কথাই গ্রহণ করার জন্য, মানুষের সেই কথাই লিপিবদ্ধ করার জন্য তার নিকট সদা সর্বদা প্রহরী নিযুক্ত রয়েছে। প্রহরীর নাম আমরা জানি তো, কিরামান কাতিবিন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কথাই জবান দ্বারা বাহির করে, মানুষ যে কথাই জবান দ্বারা উচ্চারণ করে, সেই কথাই গ্রহণ করার জন্য, সেই কথাই লেখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিটা বান্দার জন্য সদা সর্বদা প্রহরী নিযুক্ত রয়েছে। অতএব একজন মানুষ যখন কথা বলবে তখন অবশ্যই তাকে চিন্তা ফিকির করে কথা বলতে হবে, যে আমি যেই কথাটা এখন বলবো সেই কথাটা রেকর্ড হয়ে যাবে। আমি যেই কথা এখন বলবো কাল কিয়ামতের ময়দানে সেই কথার হিসাব দিতে হবে। আমি যেই কথা এখন বলবো সেই কথার ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং কথা বলার সময় অবশ্যই অবশ্যই চিন্তা ফিকির করে আমাদেরকে কথা বলতে হবে। এই কথা চিন্তা করতে হবে, আমি যে কথাটা বলতেছি আমার কথার দ্বারা আমার দুনিয়াবি ফায়দা কতটুকু, আমার কথার দ্বারা আমার জাগতিক ফায়দা কতটুকু, আমার কথার দ্বারা আমার আখিরাতের ফায়দা কতটুকু, আমার এই কথার দ্বারা আমার অন্য কোনো ভাইয়ের মনে কষ্ট যাবে কিনা, আমার এই কথার দ্বারা কারো মান সম্মানে আঘাত লাগবে কিনা, আমার এই কথার দ্বারা কারো মন ছোট হবে কিনা, এই সকল বিষয় চিন্তা ফিকির করে আমাদেরকে কথা বলতে হবে। মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করতেছি, 505 নম্বর হাদিস। সময় একেবারে সংক্ষিপ্ত, এই কারণে শুধু অর্থটাই বলে দিতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকল সাহাবীদেরকে একসাথে করিয়া, সকলের ব্যাপারে একসাথে করিয়া জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র গরীব কোন ব্যক্তি? তখন সমস্ত সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব এবং দরিদ্র ওই লোকদেরকেই বলে থাকি যে সমস্ত লোকদের কাছে মাল সম্পদ ধন দৌলত নাই। সাধারণত দুনিয়ার বুকে আমরা তাদেরকে তো কি বলে থাকি? গরীব এবং দরিদ্র বলে থাকি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমাদের মধ্যে গরীব দরিদ্র লোক হচ্ছে ওই লোক যে কাল কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ আমল নিয়ে
কাল কিয়ামতের ময়দানে সকলের সামনে উপস্থিত হবে। তখন তার অবস্থা হবে এমন, সে দুনিয়ার বুকে কারো প্রতি জুলুম করেছে, সে দুনিয়ার প্রতি কারো হক, দুনিয়ার মধ্যে কারো হক নষ্ট করেছে, সে দুনিয়ার বুকে কাউকে গালি দিয়েছে, সে দুনিয়ার বুকে কারো মনে আঘাত দিয়েছে, দুনিয়ার বুকে এমন কথা বলেছে যেই কথা বলার কারণে অন্যের মনে কষ্ট গিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন বান্দার হক আদায় করার জন্য। কাল কিয়ামতের ময়দানে যেহেতু বান্দার হক আদায় করার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো নেক আমল। তো ওই বান্দার নেক আমল সমূহ থেকে তার হকদারকে, যে যাদেরকে সে কষ্ট দিয়েছে, তাদেরকে একে 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 তার আমল নামা থেকে আস্তে 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 দিতে থাকবে। দিতে 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 এমন একটা পর্যায়ে চলে আসবে যে পর্যায়ের মধ্যে তার সমস্ত পাহাড় সমপরিমাণ সমস্ত আমল শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও তার হকদার বাকি থেকে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা ওই বান্দার ঘাড়ের মধ্যে ওই সমস্ত লোকের বদ আমলগুলা তার ঘাড়ে চাপিয়ে দিবে। তার পরবর্তীতে বদ আমলের আধিক্যের কারণে ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখুন, আমাদের কোন মজলিসটা এমন যায় যে মজলিসের মধ্যে আমরা কারো দোষ চর্চা করি না? আমাদের কোন মজলিস এমন যায় যে মজলিসের মধ্যে আমরা কারো গীবত করি না? আমাদের কোন মজলিস এমন যায় যে মজলিসের মধ্যে আমরা কারো শিকায়াত করি না? আমরা মনে করতেছি আমরা পুরা দিন আল্লাহ তাআলার দরবারে আমল করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দান সদকা করতেছি, যত রকমের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আছে বান্দার প্রতি, সমস্ত আমল আমরা একে একে করতেছি। আর আমরা ভাবতেছি, আরে আমি তো পাহাড় সমান আমলের মালিক হয়ে গেলাম। অথচ আমরা একবারও চিন্তা করি না আমাদের আমল কিভাবে বরবাদ হয়ে যাচ্ছে, আমাদের আমল কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা রাতভর নফল নামাজ পড়ি, আমরা দিনের বেলায় রোজা রাখি, সারাদিন নামাজের পরে জিকির করি, সুযোগ পাইলে আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করি, কিন্তু শুধুমাত্র আমাদের জবান ঠিক না করার কারণে আমাদের সকল আমল বরবাদ হয়ে যাচ্ছে। ছোট্ট একটি মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লেখেন, একজন ব্যক্তির একটি ঘোড়া ছিল, ঘোড়াটা সব দিক থেকে ঠিক আছে, শুধু একটাই সমস্যা, সেই ঘোড়াটা যখনই মলমূত্র ত্যাগ করত তখনই পিছন দিকে তাকাইয়া তার গন্ধ শুকত, তারপরে সামনে আগাইত। এই কারণে ওই মালিক সেই ঘোড়াটা নিয়ে সফর করতে পারে না। একদিন একজন বন্ধু আসলো তার কাছে যে চলো আমরা দূর পাহাড়ের সফর করে আসি। তখন ওই ভাইটি বলল, আমার তো ঘোড়াটার একটা সমস্যা আছে, এই ঘোড়াটা যখন মলমূত্র ত্যাগ করে তখনই পিছন দিকে ফিরে তাকায়, গন্ধ শুকে তারপরে সামনে যায়, এটা নিয়ে তো আমি সফর করতে পারি না। তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে এই ঘোড়াটা নিয়ে আমি সফর করব। বলে, কি হেল্প? যে তুমি আমার পিছন পিছন থাকবে, যখনই আমার ঘোড়াটা পিছন দিকে তাকাইবে তখনই তুমি তাকে চাবুক মারবে, তখন সে সামনের দিকে আগাইতে থাকবে। এইভাবে সফর শুরু হলো। এক পর্যায়ে দুইজন দুই দিকে চলে গেল। যখন ঘোড়াটা একা হয়ে গেল, তখন যখন মলমূত্র ত্যাগ করলো তখন পিছন দিকে তাকাই দেখতেছে চাবুক মারার মতো লোকটি আর নাই। তখন সে এক দৌড়ে সকাল থেকে যে জায়গা থেকে সফর শুরু করেছে সেই জায়গায় গিয়ে পৌঁছলো। পৌঁছিয়া যে জায়গার মধ্যে মলমূত্র ত্যাগ করেছে সেই জায়গা থেকে
আস্তে আস্তে গন্ধ শুকে শুকে আবার সামনের দিকে আগাইতে লাগলো। তখন বেচারা হতবাক হয়ে গেল, আহারে পুরা দিন যে পরিশ্রম করেছে, কষ্ট করেছি, মেহনত করে এত দূর আগাই গেলাম, শুধুমাত্র একটি ভুলের কারণে আজকে আমি পুরা দিন পিছনে পড়ে গেলাম। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটা ওই সমস্ত আবিদদেরকে বুঝাইতেছে, যে সমস্ত আবিদরা, যে সমস্ত বুজুর্গরা, যে সমস্ত বান্দারা পুরা রাতভর নফল নামাজ পড়ে, পুরা রাতভর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, পুরা রাতভর আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার হুকুম মানে, সারা দিন আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কাটায়, কিন্তু যখন দিনের বেলা দুইজন ব্যক্তি একসাথ হয় তখনই তাদের জবানে গীবত শুরু হয়ে যায়, অন্যের দোষ চর্চা শুরু হয়ে যায়, অন্যের শিকায়াত শুরু হয়ে যায়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সে পুরো রাত্র নফলে ইবাদত করে আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছলো, শুধুমাত্র অল্প সময় অন্যের গীবত করার কারণে, অন্যের শিকায়াত করার কারণে, নিজের জবানকে হেফাজত না করার কারণে তার সকল আমল বরবাদ হয়ে গেল। আমরা সকলেই একটা কথা জানি, এই হাদিসটা সকলের জানা আছে, যে আমি যদি অন্যের পিছনে অন্য কারো গীবত করি, অন্য কারো শিকায়াত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে আমল কাটিয়ে আমার আমলনামায় বসাইয়া দেয়। আমরা সকলে এটা কথা জানি। তো সেই কথার ভিত্তিতে হাদিসের মধ্যে আছে, গীবত করা জিনা থেকেও মারাত্মক গুনাহ, কিন্তু আমরা আজকের জমানায় জিনাকে অনেক বড় গুনাহ বলে মনে করে থাকি, কিন্তু গীবতকে সামান্য গুনাহ মনে করি না। অথচ হাদিসের মধ্যে আসছে, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার তাফসীর বলতেছেন, قال الله تعالى يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن يا ايها الذين امنوا হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অধিক পরিমাণে ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন, নিশ্চয়ই কিছু কিছু ধারণা ইসম, গুনাহ। কিছু কিছু ধারণা কি? গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কোন ব্যক্তি কারো পিছনে কোনো গীবত করিও না, কারো শিকায়াত করিও না। আল্লাহ তাআলাই বলতেছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমাদের মধ্যে কি কোন ব্যক্তি এমন আছে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা সেটাকে পছন্দ করবে না, এটাকে ঘৃণাই করবে। আল্লাহ বলতেছেন ফাকারিহতুমু, তোমরা এটাকে অবশ্যই ঘৃণা করবে, পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, পরম দয়ালু। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে আমাদের শরীরের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দরবারে একদিন ফরিয়াদ করবে, একদিন নালিশ দিবে। কার বিরুদ্ধে জানেন নাকি? জবানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? জবানের বিরুদ্ধে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলতেছেন, ইদা আসবাহা ইবনু আদম, মানুষ যখন সকালে ঘুম থেকে উঠে, ফাইনাল আযা কুল্লাহা, তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তুকাফিরুল লিসান, তার জবানকে অনুরোধ করে বলে, ফাতাকুলু ইত্তাকিল্লাহ, হে জবান, আমাদের ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমাদের ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। কে বলে? সমস্ত শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দরবারে বলে, জবানকে বলে যে আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কেন? ফিনা ফাইন্নামা নাহনু বিকি ফাইন ইসতাকামতা ইসতাকামনা,
কেননা আমরা তোমার সাথেই আছি, কেননা আমরা তোমার কি আছি, সাথেই আছি। জবানের সাথে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানের সাথে না। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো। ওয়াইন ইয়াওয়াজদা ইয়াওয়াজাইনা, আর তুমি যদি মার খাও তাহলে আমরাও মার খাবো। একটু চিন্তা করে দেখেন এই কথার গভীরতা কতটুকু। আমরা সাধারণত যত দোষী করি বেশিরভাগ দোষ আমাদের জবান দ্বারা হয়, ঠিক না বেটা? বেশিরভাগ দোষই আমরা জবান দ্বারা করি। আমরা জবান দ্বারা যখন একজনকে গালি দিই, জবান দ্বারা যখন একজনকে খারাপ কথা বলি, তখনই মারপিট আরম্ভ হয়। আর যখনই মারপিট আরম্ভ হয় তখন কি মানুষ জবানে মারে, জবানে না হাতে পায়ে? এই কারণে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে জবানের বিরুদ্ধে সাক্ষী দেবে যে তার কারণে, তার অপব্যবহারের কারণে, তার খারাপ কাজের কারণে, তার খারাপ কথা বলার কারণে আমি অমুক জায়গায় অমুক সময় অন্যের হাতে মার খেয়েছি। আপনি আজকে তার বিচার করবেন। জবান মানুষের জান্নাত বা জাহান্নাম। মানুষ যতই নামাজি হোক, মানুষ যতই দিনদার হোক, মানুষ যতই দানশীল হোক, জবান যদি খারাপ হয়, জবানের দ্বারা যদি মানুষকে কষ্ট দেয়, তাহলে তার শেষ রক্ষা হবে না। একটা হাদিস আপনাদের খেদমতে বলতেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ, বলতেছে হে রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতুন তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। এমন একজন মহিলা আমাদের এলাকায় আছে যার ব্যাপারে আমরা শুনতেছি সে অনেক 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 বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা রাখে, অনেক বেশি আল্লাহ তাআলার দরবারে দান সাদকা করে। কিন্তু তার ব্যাপারে আরো একটি কথা আমরা শুনতেছি, আন্নামা তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু সে সব সময় তার জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। উত্তরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা হিয়া ফিন্নার, তোমরা সকলেই শুনে নাও, ওই ব্যক্তি জাহান্নামী। হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তখন সমস্ত সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতুন তুযকারু কিল্লাতা সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাওয়াতিহা। এমন একজন মহিলা আমাদের কাছে আছে যে একেবারেই কম ইবাদত করে, নামাজ একেবারেই কম পড়ে, ফরজ নামাজ না, নামাজ বলতে নফল নামাজ, নামাজ একেবারেই কম পড়ে, একেবারেই দান সাদকা কম দেয়, পনির থেকে সামান্য কিছু, খেজুরের 4 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে, একেবারে সামান্য কিছু দান করে, একেবারে সামান্য জিকির করে। তার কথা বলতেছেন, ওয়ালা তুজি বিলিসানিহা জিরানাহা, কিন্তু সে তার জবান দ্বারা কোন মানুষকে কষ্ট দেয় না। ক্বালা হিয়া ফিল জান্নাহ, তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলাটি জান্নাতি। এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষের যদি জান্নাতে যাইতে হয় তাহলে জবান অনেক গুরুত্বপূর্ণ, মানুষ যদি জাহান্নামে যাইতে হয় জবান তার মধ্যে অনেক বড় গুরুত্বপূর্ণ। মুসলমানকে গালি দেওয়া অনেক বড় গুরুতর অপরাধ, কিন্তু আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা নিজেদেরকে আল্লাহওয়ালা বুজুর্গ দাবি করি, কিন্তু যখন মসজিদ থেকে বাইর হইয়া চা দোয়ানে গিয়ে বসি তখন আমাদের মুখের ভাষার কারণে মানুষ চা দোয়ানে বসতে পারে না। একজনকে হাসি তামাশার মধ্যে গালি দিয়ে ফেলি, এটা জবানের আরেকটি খারাপ ব্যবহার। জবানের খারাপ ব্যবহার হলো গালিগালাজ করা, জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়া। অনেক মানুষ এমন আছে যাদের মধ্যে কি আপন কি পর, কি বড় কি ছোট, মা নাই বাবা নাই, আলেম ওলামা বুজুর্গ, তাদের বলে কোনো কথা নাই, গালি একটা দিতে পারলেই মনে করে সে অনেক বড় বাহাদুর, আমি তো বড় নেতা হয়ে গেছি। তো বড় নেতা হয়ে কি করছেন? একজন ব্যক্তিকে সাধারণভাবে গালি দিয়ে ফেললেন,
গালি দিতে 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 কথার মধ্যে অটোমেটিক তার গালি বের হয়ে যায়। অথচ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি, আমার ভাই, পাশের ভাই যদি আমার মতো মুসলমান হয়ে থাকে, তাহলে রাসূলের হাদিসটি শুনে নেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, কোন মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ, ফাসিক হয়ে যায়। ওয়া কিতালুহু কুফরুন, এবং কোন মুসলমানকে হত্যা করা কুফরি অর্থাৎ কাফের হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়ে গেছে যে তোমরা মুসলমানকে গালি দেওয়া তো দূরের কথা, কোন কাফের, বেদিন, বেঈমান, কোন মুশরিক, তাদেরকেও তোমরা গালি দিও না। কিন্তু আজকে আমাদের ব্যবহার, গালি দেওয়াটাকে আমরা পেশায় পরিণত করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কি দূরের কথা, কাফেরদেরকেও গালি দিতে নিষেধ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করে, ফায়াসুব্বুল্লাহা আদওয়া, তোমরা তাদেরকে কখনো গালি দিও না, বিগাইরি ইলম, যদিও তারা না জেনে থাকে তোমাদেরকে গালি দেয়। তারা তো জানে না ইসলামের মধ্যে গালি দিয়ে কত বড় অপরাধ, তারা না জেনে গালি দিতেছে, তুমি তো জানো, তুমি গালি দিও না। এটা হলো রাসূলের আদর্শ। এটা কি রাসূলের আদর্শ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে আরো বলতেছেন, মানুষ তো দূরের কথা, তোমরা জীবজন্তু, অন্যান্য কীট পতঙ্গদেরকেও তোমরা গালি দিও না। হাদিসের মধ্যে আছে, লা তাসুব্বুদ্দিকা ফাইন্নাহু ইউকিযু লিস-সালাহ। লা তাসুব্বুদ্দিকা, তোমরা মোরগকে গালি দিও না, ফাইন্নাহু ইউকিযু লিস-সালাহ, কেননা মোরগ মানুষকে নামাজের জন্য জাগ্রত করে। তোমরা মোরগকেও কি দিও না, গালি দিও না। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের জবানকে হেফাজত করতে হবে। আমরা কিভাবে আমাদের জবানকে হেফাজত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় আমরা আমাদের জবানকে কিভাবে হেফাজত করব, এই সমস্ত কথাগুলো বলে আসতেছে। সাধারণ আমরা যদি আমাদের জবানকে হেফাজত করতে চাই, রাসূলের 1 নম্বর নির্দেশ হলো আমরা আমাদের জবানের মধ্যে সদা সর্বদা জিকিরকে লাজিম করে নিই। যদি আমরা আমাদের জবানের মধ্যে জিকিরকে লাজিম করে নিই, তাহলে আমাদের জবান দ্বারা গালি বাহির হওয়ার প্রশ্নই আসে না। যেই জবান দ্বারা আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, যেই জবান দ্বারা রাসূলের নাম নেওয়া হবে, সেই জবান দ্বারা কখনো গালি আসতে পারে না, সেই জবান দ্বারা কখনো খারাপ কথা আসতে পারে না, সেই জবান দ্বারা কারো দোষ চর্চা করতে পারে না, সেই জবান দ্বারা শিকায়াত করতে পারে না, সেই জবান দ্বারা কারো গীবত করতে পারে না। সুতরাং ভাই আমার, আমরা আমাদের জবানকে হেফাজত করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে বলতেছেন আমরা কিভাবে আমাদের জবানকে হেফাজত করব। সময় একেবারে সংক্ষিপ্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোক সকল, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকিরকে জবানের মধ্যে রাখো। হে ঈমানদার লোক সকল, তোমরা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকিরকে মুখের মধ্যে রাখো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করো, সকাল বিকেল আল্লাহ তাআলার জিকির করো। জিকিরের কারণে মানুষকে আল্লাহ তাআলা অনেক বড় মর্যাদায় পৌঁছিয়ে দেয়।
জিকিরের কারণে মানুষ অনেক উঁচুতে পৌঁছে যায়। একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেই আজকের আলোচনা শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে কিয়ামতের হাসর নাসর হিসাব নিকাশ সমস্ত কিছু যখন শেষ করবে, যখন যাদের আমল নামা ভালো হবে তারা যখন জান্নাতে যাবে, তখন তাদের মধ্যে কোনো কারো বান্দার কি কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে পারে নাকি? যে সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে, তাদের কোনো আশা আকাঙ্ক্ষা আর কি থাকতে পারে নাকি? তাদের কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না, তাদের কোনো আর চাওয়ার কিছু থাকতে পারে না, আফসোসের কোনো বিষয় তাদের থাকতেই পারে না। কিন্তু হাদিসের মধ্যে আসছে একটা বিষয় নিয়ে, জান্নাতে যাওয়ার পরেও বান্দারা আফসোস করবে। সে কথাটা বলবো আপনাদেরকে, সেটাই হলো আল্লাহ তাআলার জিকির, সেটাই হলো আল্লাহ তাআলার জিকির। উযকুরুল্লাহ কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আমরা যখন দেখব আরে এক একটা জিকিরের কত গুরুত্ব, এক একটা জিকিরের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত সম্মানিত করবে, তখন আমরা জান্নাতে যাওয়ার পরেও 10 দুনিয়া পরিমাণ জান্নাত পাওয়ার পরেও আমরা সেখানে যাইয়াও আফসোস করব, আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আরো 2 বার আরো 1 বার বেশি করে আল্লাহ তাআলার জিকির করতাম। এমন এমন কিছু জিকির আছে যে জিকিরকে যদি এক পাল্লায় রাখা হয় আর পুরো দুনিয়াকে যদি আর পাল্লায় রাখা হয়, ওই জিকিরের পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেহেতু ঈমান এনেছি, আল্লাহ তাআলার হুকুম মানতেছি, পরকালকে বিশ্বাস করতেছি, আমরা সকলেই বিশ্বাস করি আমরা একদিন মৃত্যুবরণ করব, আমরা সকলেই বিশ্বাস করি কাল কিয়ামতের ময়দান একদিন আরম্ভ হবে, আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ তাআলার দরবারে আমরা একদিন উপস্থিত হব। যেহেতু আমাদের বিশ্বাস এটা দৃঢ়, আমাদের বিশ্বাস যেহেতু এটা সত্য, সুতরাং আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার হুকুম মতে জীবন অতিবাহিত করতে হবে, ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার হুকুম নবীজির তরিকা অনুযায়ী আমাদের জবানকে হেফাজত করিয়া এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার তৌফিক দান করুক, যেভাবে চললে আমরাও খুশি হব, আমার আল্লাহও খুশি হবে, আমাদের রাসূলও খুশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।